السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. ولله العزة ولرسوله وللمؤمنين. ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. মুহতারাম ভাইরা, আমরা আজকে ইসলামী বইমেলা খুলনা 2024-এর দ্বিতীয় দিনে সুন্দর একটা মজলিসে আমরা একত্র হয়েছি। আমাদের উদ্দেশ্য এখানে নিজেদের মধ্যে কিছু আলোচনা করা। আপনারা যারা আমার সাথে পরিচিত বা আপনারা জানেন, অনেক নতুন তথ্য আমার আলোচনায় পাওয়া যায় না। জানা জিনিসগুলোই বারবার রিপিট করি। যে কথাগুলো বলবো হয়তো আমার মুখে অনেকবার শুনেছেন বা আপনি নিজেও আগে থেকে জানেন। তারপরেও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি উপদেশ দিন, কারণ উপদেশ মুমিনদের জন্য উপকারী হয়। তাযকির শব্দের অর্থ উপদেশ দেয়া, তাযকির শব্দের আরেকটি অর্থ স্মরণ করিয়ে দেয়া। আপনার জানা জিনিসগুলোই আমরা একটু আলোচনা করতে যাচ্ছি, যেন আমরা এই আলোচনার মাধ্যমে নতুন করে একটু চিন্তা করার সময় পাই, নতুন করে চিন্তা করার একটা উপলক্ষ যেন তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে আমাকে এবং আপনাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। মুহতারাম ভাইরা, আজকে আমাদের আলোচনার বিষয় ইজ্জাহ। শব্দটার সাথে আমরা পরিচিত। আল্লাহ তাআলা একটু আগে যে কোরআনের আয়াতটা পড়লাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জাহ হলো আল্লাহ তাআলার জন্য, আল্লাহর রাসূলের জন্য এবং মুমিনদের জন্য, কিন্তু মুনাফিকরা এটা জানে না। সূরাতুল মুনাফিকুনের আয়াত 8 নম্বর আয়াত। প্রথমেই আমরা একটু জেনে নেই ইজ্জাহ শব্দটার অর্থ কি। ইজ্জাহ আল্লাহ তাআলা বান্দার প্রতি একটা অনুগ্রহ হিসেবে যে নিয়ামত দান করেন, সেটা হলো ইজ্জাহ। শব্দটার অর্থ কি? মুফরাদাতু আলফাজিল কুরআন, এটা কুরআনের শব্দের ব্যাখ্যার, শব্দের বিশ্লেষণের একটা খুবই চমৎকার একটা বই। এই কিতাবে ইমাম রাগিব ইসফাহানি রাহিমাহুল্লাহ ইজ্জাহের সংজ্ঞা কিভাবে দিয়েছেন, তিনি বলছেন, হালাতুন মানিআতুন লিল ইনসান মিন আন ইউগলাবা। মানুষের এমন একটা অবস্থা, যেই অবস্থায় সে পরাজিত হয় না, তাকে কেউ পরাজিত করে রাখে না, এটার নাম ইজ্জাহ। আজিজ কাকে বলে? আজিজ বলা হয় আল্লাযী ইয়াকহারু ওয়ালা ইউকহারু। যে অন্যের উপর যার ক্ষমতা চলে, যার উপর অন্যের ক্ষমতা চলে না, সে হলো আজিজ। তাহলে ইজ্জাহ শব্দটার পরিচয় আমরা সবার আগে জেনে নেই। ইজ্জাহ মানে হলো, তাহলে আমরা জানলাম এমন একটা অবস্থা, যেই অবস্থায় যার ইজ্জাহ আছে সে বিজয়ী থাকে, অন্য কেউ তার উপরে বিজয়ী থাকে না। এই ইজ্জাহ থেকে আজিজ শব্দটা এসেছে। আজিজ আল্লাহ তাআলার একটা নাম। ইজ্জাহ কার গুণ?
আমরা একটু আগে কোরআনে সূরাতুল মুনাফিকুনের ৮ নম্বর যে আয়াতটা পড়লাম, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইজ্জত কার? প্রথমত বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত কেবল আল্লাহ তাআলার। একজন বিজয়ী থাকবে অন্যের উপরে, তার উপর কেউ বিজয়ী থাকবে না, সে সবার উপর ক্ষমতা প্রয়োগ করতে পারবে, অন্য কেউ তার উপর ক্ষমতা প্রয়োগ করবে না। এই বৈশিষ্ট্য মূলত আল্লাহ তাআলার। এই জন্য আল্লাহ তাআলার নাম আজিজ। এই জন্য আমরা আল্লাহ তাআলার এই নামের দিকে লক্ষ্য রেখে আব্দুল আজিজ নামটা আমরা ব্যবহার করি। আজিজ মানে ইজ্জাহ এর অধিকারী। এরপরে মূলত ইজ্জাহ আল্লাহ, কিন্তু এই জমিনে দুনিয়াতে আল্লাহ তাআলা ইজ্জাহ বরাদ্দ করেছেন কাদের জন্য? পরের দুইটা অংশে আল্লাহ বলছেন ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, এবং আল্লাহ রাসূলের জন্য এবং মুমিনদের জন্য। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা ইজ্জাহ বরাদ্দ করেছেন কার জন্য? আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন আমার রাসূল সে জয়ী হবে, বিজয়ী হবে, তার উপর অন্য কেউ বিজয়ী থাকবে না। এবং আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ তাআলা সেটা বাস্তবায়ন করে দিয়েছেন। দ্বিতীয়ত, আর কার জন্য ইজ্জাহ? রাসূলের পরে আল্লাহ তাআলা বলছেন ইজ্জাহ কার জন্য? ইজ্জাহ হলো মুমিনদের জন্য। যে মুমিন, যে ভালো মুমিন, তার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা তার জন্য ইজ্জাহ বরাদ্দ করে রাখেন। আবার আমরা ইজ্জাহ অর্থটা চিন্তা করি, ইজ্জাহ মানে হলো এমন একটা অবস্থা, এই অবস্থাটা যার থাকে, ইজ্জাহ যার থাকে, সে বিজয়ী থাকে, অন্য কেউ তার উপর বিজয়ী থাকে না। সে অন্যের উপর ক্ষমতা প্রয়োগ করতে পারে, অন্য কেউ তার উপর ক্ষমতা প্রয়োগ করতে পারে না। এই অবস্থাটার নাম হলো ইজ্জাহ। এটা আল্লাহ তাআলা দুনিয়াতে বরাদ্দ করেছেন আল্লাহ রাসূলের জন্য এবং সাধারণভাবে ঢালাওভাবে মুমিনদের জন্য। ইজ্জাহের বিপরীত শব্দ কি? ইজ্জাহ এর বিপরীত শব্দ হলো জিল্লাহ। ইজ্জাহ মানে গৌরবের সাথে থাকা, মর্যাদার সাথে থাকা, ক্ষমতাসীন থাকা। এর বিপরীতটা হলো জিল্লাহ। যে কোনো ভাবে আপনার উপর অন্য কেউ ক্ষমতা প্রয়োগ করছে, আপনি অন্য কারোর জুলুমের শিকার হচ্ছেন, অধীনস্থ হয়ে আছেন, দাস হয়ে আছেন, অন্য কারোর ক্ষমতার অধীনে আপনি চলছেন, জাতিগতভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, এটা হলো জিল্লাহ। ইজ্জাহ এবং জিল্লাহ এর বাস্তব কিছু উদাহরণ আমরা দেখি। আমরা যদি বলি ইজ্জাহ কেমন হয়, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের সময় সাহাবায়ে কেরামকে তথা মুমিনদেরকে যেই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছিলেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের সময় আমরা যে অবস্থায় মুমিনদেরকে দেখেছি, অর্থাৎ মুমিনদেরকে আল্লাহ তাআলা যেই অবস্থানে রেখেছিলেন, এই অবস্থানটার নাম ইজ্জাহ। আমরা দেখেছি লাগাতার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরেও লাগাতার বিশ্বের অন্যান্য অঞ্চলগুলো মুসলিমদের অনুগত হয়েছে। মুসলিমরা বড় অঞ্চলটাতে, একটা সময় বিশ্বের বড় অঞ্চলটা মুসলিমরা ইনসাফ প্রতিষ্ঠিত করে রেখেছিল, মুসলিমরা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে রেখেছিল, তাওহীদকে উঁচু করে রেখেছিল। ইজ্জাহের বাস্তব উদাহরণ হলো ওইটাই। ইজ্জাত মানে আমরা বাংলা অনেক সময় ইজ্জত মানে সম্মান বুঝি, মানুষ আমাকে সম্মান করে সালাম দেয়, কিন্তু আমি অন্য কারোর অধীন, অন্য কারোর হাত পায়ে ধরে আমার চলতে হয়, এটা ইজ্জাহ না। আশা করি আমাদের ইজ্জাহ কাকে বলে আমাদের সামনে স্পষ্ট। আমরা বর্তমান বিশ্বে আমাদের অবস্থানটা দেখি, বর্তমান বিশ্বে আমাদের অবস্থানটা আমরা দেখি যে আমরা কোন পরিস্থিতিতে আছি। আমরা যদি এক কথায় বলি, আমরা বর্তমানে পুরো উম্মাহ ধরে আমরা জিল্লাতের মধ্যে আছি। কিছু উদাহরণ দেখি। আমরা যে কোনো সমস্যার শিকার হলে, সেটা আমাদের সামাজিকভাবে হোক, রাষ্ট্রে হোক, অথবা আন্তর্জাতিক কোনো সমস্যা হোক, এটার জন্য কাদের দৃষ্টি আকর্ষণ করি? আমরা বর্তমান বিশ্বের ক্ষমতাধরদের দৃষ্টি আকর্ষণ করি। একটু দেখেন
আমরা লাঞ্ছনার মধ্যে আছি, কষ্টে আছি, একটু আমাদের উপর দয়া করেন, আমাদের সুবিচার নিশ্চিত করেন। এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আপনারা একটু আমাদের দিকে আগায় আসেন। কাদেরকে বলা হয়? কাদেরকে? বিশ্বের ক্ষমতাসীনদেরকে। এটা ইজ্জাহ না, এটা জিল্লাত। আমাদেরকে কেন তাদেরকে বলতে হচ্ছে? মুমিনের বৈশিষ্ট্য, মুমিন ইজ্জাহ এর সাথে থাকবে, মুমিন সুবিচার নিশ্চিত করবে। আমাদের হাত পেতে থাকতে হয়, কখন আমাদের উপর দয়া হয়ে কেউ আমাদের হকটুকু আদায় করে দেবে। আমাদের উপর যে জুলুম হচ্ছে বিশ্বের যে কোনো জায়গায়, সেটা হোক না করো, ধরেন ফিলিস্তিন ইস্যু অথবা অন্য কোনো জায়গায়, এইখানটাতে বিশ্বের কোন মোড়ল একটু দয়া করে আমাদের মুক্তির একটু ব্যবস্থা করে দেবে, আমরা অনেক সময় সেই দিকে তাকায় থাকি। এটাই জিল্লাহ। আমাদের যে কোনো সুবিচারের জন্য, দয়ার জন্য, ন্যায় বিচারের জন্য, আমাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য অন্যদের দিকে তাকায় থাকতে হয়। একটু দয়া করে আমাদের অধিকারটা আদায় করে দেন, একটু দয়া করে আমাদেরকে মুক্ত করে দেন, একটু দয়া করে আগায় আসেন। এটাই ঠিক, এটাই জিল্লাহ। মুমিনদের বৈশিষ্ট্য এটা না যে মুমিনদের উপর অন্য কেউ জয়ী থাকবে, মুমিনরা ভিক্ষা করে তাদের অধিকার চেয়ে নেবে, মুমিনরা ভিক্ষা করবে যে আমাদের উপর আর জুলুম করে না, অনেক তো করেছেন, এবার একটু কম করেন। আন্তর্জাতিক পর্যায়ে এটা হতে পারে, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে হতে পারে। হতে পারে যে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে মুসলিমরা সংখ্যালঘু, কাগজে কলমে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু দিন মেনে চলা মুসলিমরা আসল সংখ্যালঘু। আমাদেরকে বলতে হয়, দেখেন এটা তো আমাদের ধর্মীয় অধিকার, দেখেন আমরা তো অন্যায় কিছু করছি না, আমাদের ধর্মীয় অধিকারটুকু দিতে চাচ্ছি, একটু দয়া করে আমাদের অধিকারটুকু আমাদের জন্য মঞ্জুর করুন। ঠিক এটাই জিল্লাহ। মুমিনদের কাজ এটা ছিল না যে আমরা অন্যের কাছে দয়া করে আমাদের হক চেয়ে নেব। মুমিনদের বৈশিষ্ট্য এটা ছিল, মুমিন নিজেদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত রাখবে এবং অন্যের উপরেও ইনসাফ বাস্তবায়ন করবে। মুমিন, অন্যরা সুবিচারের জন্য মুমিনদের কাছে আসবে, আপনারা আল্লাহর দিন মোতাবেক আমাদের মধ্যে ফয়সালা করে দেন। এটাই ছিল ইজ্জাহ। আশা করি ইজ্জাহ এবং জিল্লাহ আমরা বুঝতে পেরেছি, এবং এই আলোচনার এতটুকু আলোচনায় আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে বর্তমানে রাষ্ট্র ব্যবস্থায় হোক অথবা আন্তর্জাতিক পরিবেশে হোক, এখানটাতে আমরা পুরো মুসলিম উম্মাহ যে অবস্থাতে আছি, এই অবস্থার নাম হলো জিল্লাহ। আশা করি ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট। কোরআনের মধ্যে মুমিনদের বৈশিষ্ট্য বলা হয়েছে, মুমিনরা উঁচুতে থাকবে, মাথা উঁচু করে থাকবে। আমাদের আজকে ন্যায্য অধিকারটুকু চেয়ে নিতে হয়। আল্লাহর যে অবাধ্য, যে দাম্ভিক, যে অহংকারী, যে জালেম মাথা উঁচু করে দাঁড়ায় আছে, তার কাছে গিয়ে বলতে হয় যে একটু আমাদের জন্য সুবিচার বরাদ্দ করুন, আমাদের হকটা একটু নিয়ে দেন। এটাই জিল্লাহ। অথচ মুমিনদের হওয়ার কথা ছিল মুমিনরা উঁচুতে থাকবে, মুমিনরা নিজেদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত রাখবে, অন্যদের মধ্যেও ইনসাফ প্রতিষ্ঠিত রাখবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা দুর্বল হইও না, মানসিকভাবে ভেঙে পড়ো না, ওয়ালা তাহজানু, এবং তোমরা চিন্তিত হইও না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই উঁচুতে থাকবে। উলু মানে হলো উঁচু হওয়া, উঁচু হওয়া, এর একটা অর্থ হলো বিজয়ী হওয়া। উঁচুতে তোমরা থাকবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। মুমিনদের বৈশিষ্ট্য কি? মুমিনদের বৈশিষ্ট্য হলো বিজয়ী থাকা। আমরা যখন ইজ্জাহ কাকে বলে উদাহরণস্বরূপ যখন আমাদের সামনে ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল, এরপর আমরা পরের আলোচনায় চলে যেতে পারি ইজ্জাহ কিভাবে অর্জন হয়। এটা আমাদের বোঝার বিষয়। একজন মুমিন হিসাবে এই কনসেপ্টটা আমাদের একদম স্পষ্ট থাকা উচিত। জয়ী কিভাবে হতে হয়? একটা কাফের, ফাসিক অথবা সেকুলার
অথবা যে মুসলিমের সন্তান, মুসলিম ঘরের সন্তান, কিন্তু সে মুমিনের মতো ভাবতে পারে না, তারা যেভাবে চিন্তা করে একজন মুমিনের চিন্তা কখনোই সেই রকম হবে না। জয়ী হতে হয় কিভাবে? একটা সফল কমিউনিস্ট বিপ্লব যারা ঘটাইছিল এক সময়, তাদেরকে জিজ্ঞাসা করেন জয়ী কিভাবে হতে হয়, একটা সফল বিপ্লব কিভাবে ঘটাতে হয়। তারা তাদের মতো একটা ছক আপনার সামনে দিয়ে দেবে, অথবা তাদের কোনো আদর্শিক নেতার বইপত্র আপনার হাতে তুলে দিতে পারে। এইভাবে একটা সামাজিক বিপ্লব ঘটাতে হয়। কিন্তু একটা মুমিনের হিসাব পুরোই এর চেয়ে ভিন্ন হবে। ওই ছকে, ওই পরিকল্পনায় কুফর প্রতিষ্ঠিত হতে পারে, ওই পরিকল্পনায় ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না, ইসলাম বিজয়ী হতে পারে না। মুমিনরা জিল্লাত থেকে বের হয়ে ইজ্জাহে যেতে পারে না। মুমিনরা কিভাবে জিল্লাত থেকে বের হয়ে ইজ্জাহে আসতে পারে, এটা আমরা দেখি, কোরআনের মধ্যে খুঁজে দেখি। আমাদের কোথায় কোথায় ভুল ধারণা আছে সেগুলো আমরা সংশোধন করে নিই। ইজ্জাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া একটা জিনিস, এই কনসেপ্টটা আগে আমরা ক্লিয়ার করি। ইজ্জাহ কি? ইজ্জাহ কোথায় থাকে? ইজ্জাহ আল্লাহ তাআলার হাতে থাকে, তার নিয়ন্ত্রণে থাকে। তিনি যার জন্য বরাদ্দ করেন সে পায়। মুমিনরা ইজ্জাহে তখন আসে যখন মুমিনদের জন্য আল্লাহ তাআলা ইজ্জাহ বরাদ্দ করেন। যদি আমাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য জিল্লাত বরাদ্দ করে রাখেন, একটা বিপ্লবের মাধ্যমে আমাদের ইজ্জাত ফিরে আসবে না। আমাদের খুঁজে দেখতে হবে আল্লাহ তাআলার সাথে কি কি অপরাধে আমরা লিপ্ত, কোন অপরাধের কারণে আমাদের এই জিল্লাহ। সেই অপরাধগুলো থেকে তওবা করি, এই তওবার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জাত দেবেন। আমরা ভালো মুমিন হই, মুমিন হওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জাত দেবেন। আমরা এই প্রসঙ্গে কোরআনের দুই একটা আয়াত দেখি যে ইজ্জাত যে কেবল আল্লাহ তাআলার হাতে থাকে, তিনি নিয়ন্ত্রণ করেন। এই প্রসঙ্গে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতটি আমাদের পরিচিত, অনেক পরিচিত একটা আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলুন হে আল্লাহ মালিকাল মুলক, রাজত্বের অধিকারী, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকে আপনি রাজত্ব দান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চান আপনি তার থেকে রাজত্ব ছিনায় নেন, ওয়া তুইজ্জু মান তাশা, আপনি যাকে চান তাকে আপনি ইজ্জাহ দান করেন। বাংলায় অনুবাদে লেখা হয় সাধারণত আপনি যাকে চান তাকে সম্মান দান করেন। হ্যাঁ, সম্মান ইজ্জাহের একটা অংশ, ঠিক আছে, কিন্তু ইজ্জাহের পুরো অর্থটা আমাদের বুঝতে হবে যে মানুষ এসে আমাকে শুধু সালাম দিচ্ছে এইটুকুর নাম ইজ্জাহ না। ইজ্জাহ এমন সম্মানের নাম যেই সম্মানের কারণে আমি অন্যের উপর বিজয়ী থাকি, অন্য কেউ আমার উপর বিজয়ী থাকে না। আমি বিজয়ী থেকে আমি ইনসাফ প্রতিষ্ঠিত করব, অন্য কেউ আমার উপর বিজয়ী থাকবে, তার কাছে দয়া ভিক্ষা করব, এটার নাম ইজ্জাহ না। আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা, আপনি যাকে চান আপনি তাকে ইজ্জাহ দান করেন, ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে চান আপনি তাকে জিল্লাহ দান করেন। জিল্লাহ কি? জিল্লাত হলো ইজ্জাতের, ইজ্জাহ এর বিপরীত শব্দ হলো জিল্লাহ। এই আয়াতটা থেকে, আচ্ছা, বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনার হাতেই কল্যাণ, নিশ্চয়ই আপনি সবকিছু করতে সক্ষম। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি যাকে চান ইজ্জাহ দেন এবং আপনি যাকে চান জিল্লাহ দেন। তাহলে ইজ্জাহ সম্পর্কে আমাদের একজন মুমিনের প্রথম ধারণা এমন হবে, ইজ্জাহ আল্লাহর হাতে থাকে, তিনি যাকে চান সে পায়, তিনি যার জন্য বরাদ্দ করেন সে পায়। তাহলে উম্মাহর ইজ্জাহ কখন ফিরবে? যখন আল্লাহ তাআলা আমাদের জন্য ইজ্জাহ বরাদ্দ করবেন। ইজ্জাহ কতদিন আমরা পাবো না? যতদিন না আল্লাহ তাআলা আমাদের জন্য ইজ্জাহ বরাদ্দ করবেন। স্পষ্ট না আমাদের কাছে ইনশাআল্লাহ? এরপরে আমরা দেখি ইজ্জাহ আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে, আল্লাহর হাতে, এটা আমরা বিশ্বাস করি, স্বীকার করি অবশ্যই। কিন্তু ইজ্জাহটা আমরা কিভাবে পাবো, কিভাবে নিতে হয়, কোথায় খুঁজতে হয়? অনেক সময় আমরা কিছু কাজ করি ইসলামের কল্যাণে, মুসলিমদের কল্যাণে, আল্লাহর জমিনে আল্লাহ তাআলার বড় কোনো অবাধ্য ক্ষমতাধর তার কাছে ধর্ণা দেই, তার সুদৃষ্টি পাওয়ার চেষ্টা করি,
তার সাথে সুসম্পর্কে রেখে, আল্লাহর কোনো অবাধ্য দাম্ভিক অহংকারী ক্ষমতাধরের সাথে সুসম্পর্ক রেখে আমরা চেষ্টা করি তিনি যেন আমাদের মুসলিমদের প্রতি একটু করুণার দৃষ্টি দেন, আমরা যেন একটু ভালোভাবে থাকতে পারি। এটা ইজ্জাহ অর্জনের বা আংশিক ইজ্জাহ অর্জনেরও একটা সম্পূর্ণ ভুল পথ। আমরা এই প্রসঙ্গে কোরআনের একটা দুটো আয়াত দেখি, যেই আয়াতগুলো আমাদেরকে শেখাচ্ছে ইজ্জাহ আল্লাহ তাআলার কাছে আছে এবং আমাদের আল্লাহ তাআলার কাছ থেকে বরাদ্দ করে নিতে হবে ইজ্জাহ। এইটা হলো ইজ্জাহ লাভের মাধ্যম। এই প্রসঙ্গে আমরা প্রথমে সূরা ফাতিরের 10 নম্বর আয়াত পড়ছি। আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদুল ইজ্জাহ, যে ব্যক্তি ইজ্জাহ লাভ করতে চায়। ইজ্জাহ মানে কি? আমরা আবার বলছি, এমন একটা অবস্থা যে মানুষ অন্যের উপর বিজয়ী থাকবে, অন্য কেউ তার উপরে বিজয়ী থাকবে না। এই অবস্থাটা যে লাভ করতে চায় সেজন্য জেনে রাখে ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, ইজ্জাহ সেজন্য, যে ইজ্জাহ চায় সেজন্য প্রথমে এটা আল্লাহ তাআলা প্রথমে তার মাথায় ঢুকায় যাচ্ছেন, সেজন্য এই কথা মনে রাখে ইজ্জাহ আছে আল্লাহ তাআলার কাছে, ইজ্জাহের মালিক আল্লাহ তাআলা। প্রথমে এই কথা তোমার মাথায় ঢুকাও যদি ইজ্জাহ চাও। দুনিয়ার কোন দাম্ভিক আল্লাহ তাআলার অবাধ্য ক্ষমতাধর সে ইজ্জাহের মালিক না। আমাদের দিনের কল্যাণে যদি আমরা তার কাছে যাই, ইজ্জাহ ভুল জায়গায় খুঁজছি, ভুল জায়গায়। আয়াতের বাকি অংশে আল্লাহ তাআলা বলছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, বান্দার উত্তম কথা অর্থাৎ মৌখিক কোন ইবাদত এটা আল্লাহ তাআলার নিকটেই পৌঁছে যায়, উঠে যায়। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, তিনি বান্দার নেক আমলকে তিনি উঠিয়ে নেন আল্লাহ তাআলার কাছে। ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ, আর যারা মন্দ চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, মুমিনদের বিপক্ষে তো অনেকে ষড়যন্ত্র করতে পারে, ইসলামের বিপক্ষে ষড়যন্ত্রের কোনো শেষ নাই। এই ষড়যন্ত্রের পরিণাম কি? এই ষড়যন্ত্রে কি মুমিনরা ধ্বংস হয়ে যাবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত, যারা মন্দ চক্রান্ত করে, লাহুম আযাবুন শাদীদ, প্রথম কথা তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দ থাকবে কঠিন শাস্তি। দ্বিতীয় কথা, ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, আর এদের চক্রান্ত ষড়যন্ত্র গুলোই ধ্বংস হয়ে যাবে, এতে মুমিনদের কিছু হবে না। এটা আমরা পড়লাম সূরা ফাতিরের 10 নম্বর আয়াত। আরেকটা আয়াত যেটা সূরাতুন নিসার 138 এবং 39 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের নিন্দা করছেন, মুনাফিকদের শাস্তির কথা বলছেন। কেন বলছেন? কি অপরাধ ছিল মুনাফিকদের? কোন অপরাধের কারণে আল্লাহ তাআলা এই শাস্তির কথা বলছেন? আমরা অপরাধটা একটু দেখি। এই অপরাধটা আমরা দেখলেও আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে ইজ্জাহ কোথায় খুঁজতে হয়। আমরা যদি সূরাতুন নিসার 138 নম্বর এবং 39 নম্বর আয়াতে দেখি, আল্লাহ তাআলা বলছেন, বাশশিরিল মুনাফিকিন বিআন্না লাহুম আযাবান আলিমা, মুনাফিকদেরকে আপনি সুখবরটা দিয়ে দেন। সুখবর এখানে বাশশির শব্দটা বলা হচ্ছে তাচ্ছিল্য স্বরূপ, তাচ্ছিল্য করার জন্য। মুনাফিকদেরকে আপনি সুখবরটা দিয়ে দিন। কি সুখবর? বিআন্না লাহুম আযাবান আলিমা, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। কেন? কি অপরাধ তাদের? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা কাফিরদেরকে বন্ধু বানায় মুমিনদেরকে বাদ দিয়ে। মুনাফিকদের সম্পর্ক মুমিনদের সাথে যতটুকু থাকে তার চেয়ে ভালো সম্পর্ক থাকে আল্লাহর অবাধ্য দাম্ভিক অহংকারী কাফির এরকম যত আছে এদের সাথে মুনাফিকের সুসম্পর্কটা থাকে। এই সুসম্পর্ক আল্লাহর অবাধ্যদের সাথে কেন রাখে? ক্ষমতাধরদের সাথে সুসম্পর্ক কেন রাখে মানুষ? মুনাফিকরা কেন রাখে? আল্লাহ তাআলা তার কারণটাও এখানে উল্লেখ করতেছেন। চমৎকার বিষয়টা। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, তোমরা তাদের কাছে ইজ্জাহ চাচ্ছ? কিসের আশায়? আল্লাহর অবাধ্য দাম্ভিক অহংকারী ক্ষমতাধর, হয়তো তার আমার দৃষ্টিতে তার কিছু ক্ষমতা আছে, কিসের আশায় তার সাথে এই সুসম্পর্ক? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তারা কি তাদের কাছে ইজ্জাহ চাচ্ছে? কিসের আশায় এই সুসম্পর্ক? ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, ইজ্জাহ কেবল আল্লাহ তাআলার জন্য, এটা যেন তারা জেনে নেয়।
এই আয়াত থেকে আমরা দেখতে পেলাম ওই প্রশ্নের উত্তরটা, যে ইজ্জাহ অর্জনের জন্য, ইজ্জাহ ফিরে পাওয়ার জন্য কোন ক্ষমতাধরের করুণা খুঁজতে যাওয়া, কোন ক্ষমতাধর অত্যাচারী দাম্ভিক আল্লাহর অবাধ্য তার কাছে দয়া ভিক্ষা চাইতে যাওয়া, তার সাথে সুসম্পর্ক রেখে ক্ষমতাসীন হতে চাওয়া, এটা যতই আপনি দিনের স্বার্থে করেন না কেন, এটা ভুল পথ, এটা ইজ্জাহ এর পথ না, এটা জিল্লাতের পথ। এই আলোচনা থেকে আশা করি আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে ইজ্জাহ লাভ করার ভুল পথ কোনটা। আমরা এখান থেকে বুঝতে পারলাম ইজ্জাহ লাভ করার জন্য আল্লাহ তাআলার কাছে ইজ্জাহ নেয়ার চেষ্টা করতে হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য ইজ্জাহ বরাদ্দ হোক সেই চেষ্টা করতে হয়। এই ছাড়া অন্য যে কোনো কারোর কাছ থেকে মুসলিম উম্মাহর ইজ্জাহ খুঁজে পাওয়ার চেষ্টা করা, এটা ভ্রান্ত চেষ্টা, ভুল পথের চেষ্টা। স্পষ্ট না আমাদের কাছে? এরপরে আলোচনায় আমরা যাচ্ছি। আল্লাহ তাআলা যে আলোচনাটা আমরা অলরেডি করে ফেলেছি একদম শুরুতে, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে ইজ্জাহ কাদের জন্য বরাদ্দ করেন? ভালো মুমিন হওয়ার বিনিময়ে ইজ্জাহ আসবে। আমি যদি মুমিন হতে পারি ব্যক্তিগতভাবে, আমি আল্লাহ তাআলা আমার জন্য ইজ্জাহ বরাদ্দ করবেন। আমি যদি জাতিগতভাবে পুরো সমাজ ধরে আমরা যদি মুমিন হতে পারি, ভালো মুমিন, সমাজের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ইজ্জাহ বরাদ্দ হবে। যদি জাতিগতভাবে আমরা আল্লাহ তাআলা দ্বীনে ফিরে আসি, ভালো মুমিন হতে পারি, এই জাতির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ইজ্জাহ বরাদ্দ হবে। এইটা হলো ইজ্জাহ লাভের সোজা পথ, যেই পথ কোরআনের মধ্যে বারবার আল্লাহ তাআলা চিনিয়ে দিয়েছেন, যেই পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। ওই আয়াতটা আবার আমরা পড়ছি, যেটা আমরা আগে পড়েছিলাম। এটা সূরাতুল মুনাফিকুনের 8 নম্বর আয়াত। মুনাফিকরা মদিনায় হিজরত করে আসা মুহাজির সাহাবীদের সম্পর্কে বলতো, ইয়াকুলুনা লা ইন রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনাল আযাল। যদি মুনাফিকরা বলতো, যদি আমরা মদিনাতে আবার ফিরে যাই, তখন মদিনার ইজ্জাহওয়ালা লোক যারা আছে, মর্যাদাবান লোক যারা আছে, তারা এই নিচু শ্রেণীর লোকগুলোর মদিনা থেকে বের করে দেবে। এই নিচু শ্রেণীর লোকগুলো কাদেরকে বুঝিয়েছিল? মক্কা থেকে হিজরত করে আসা মুমিনরা। আল্লাহ তাআলা এর উত্তরে কি বলছেন? হ্যাঁ, যাদের ইজ্জাহ আছে তারা যাদের ইজ্জাহ আছে তারা জিল্লাতওয়ালাদেরকে বের করে দেবে, ঠিক আছে, জিল্লাতওয়ালাদের হাতে কর্তৃত্ব থাকবে, কিন্তু ইজ্জাহ কার হাতে থাকে সেটা তুমি জেনে নাও। আল্লাহ তাআলা এর উত্তরেই বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি। ইজ্জাহ হলো আল্লাহ তাআলার কেবলমাত্র, এবং আল্লাহর রাসূলের, এবং মুমিনদের, কিন্তু মুনাফিকরা এটা জানে না। তাহলে মুহতারাম ভাইরা, ইজ্জাহ কোথা থেকে পেতে হয়? কোথা থেকে পেতে হয়? ইজ্জাত কারা পায়? মুমিনরা। ইজ্জাত কার থেকে বরাদ্দ করে নিতে হয়? আল্লাহ তাআলার কাছ থেকে। ইজ্জাত কাদের জন্য বরাদ্দ হয়? মুমিনদের জন্য। এই ধারণাগুলো আমাদের মাথায় স্পষ্ট না করে উম্মাহর কল্যাণে যত দৌড়াদৌড়ি করি না কেন, ইজ্জাহের জন্য যত গোছানোর চেষ্টাই করি না কেন, প্রত্যেকটা চেষ্টার ফলাফল আসবে ব্যর্থতা। আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জাহ লাভের সোজা পথ, স্পষ্ট পথ এবং সঠিক পথ বোঝার তৌফিক দান করেন। মুহতারাম ভাইরা, এই প্রসঙ্গে আমরা আরেকটা আয়াত পড়ছি, যেই আয়াতে আরো দুইটা আয়াত পড়ছি, যেই আয়াতে আল্লাহ তাআলা এটাও বলে দিচ্ছেন, জিল্লাহ, ইজ্জাহের বিপরীত অবস্থাটার নাম আমরা একটু আগে জেনেছি, জিল্লাত। জিল্লাত কাদের জন্য বরাদ্দ হয়? আল্লাহ তাআলা, আমরা সূরাতুল মুজাদিলার 20 এবং 21 নম্বর আয়াত পড়ছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুল আযাল্লিন, উলাইকা ফিল আযাল্লিন। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে, লাঞ্ছিত বা জিল্লাতের অধিকারী হলো তারাই। এই আয়াত থেকে আমাদের সামনে স্পষ্ট যে জিল্লাতটা আল্লাহ তাআলা দুনিয়াতে কাদের জন্য বরাদ্দ করেছে। জিল্লাত তো তাদের জন্য বরাদ্দ, জিল্লাত তো তাদের জন্য বরাদ্দ যারা আল্লাহ তাআলার সাথে বিরোধিতা করে, আল্লাহ তাআলার নির্দেশের বিরোধিতা করে, আল্লাহ তাআলার দ্বীনের বিরোধিতা করে, তাদের জন্য জিল্লাত বরাদ্দ। এবং আল্লাহর রাসূলের যারা বিরোধিতা করে,
জিল্লাত তাদের জন্য বরাদ্দ। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত, এটা আল্লাহ তাআলার অবধারিত সিদ্ধান্ত। আর আল্লাহ তাআলা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য কি বরাদ্দ করেছেন? আল্লাহ বলছেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, আমি এবং আমার রাসূলগণ আমরা জয়ী থাকব। ইন্নাল্লাহ কওয়িয়্যুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ তাআলা কওয়ি শক্তিশালী এবং তিনি ইজ্জাহ ওয়ালা মর্যাদার অধিকারী। আশা করি আমাদের সামনে ইজ্জাহ সম্পর্কে কোরআনের বক্তব্য স্পষ্ট হয়ে গেছে। এরপরে সর্বশেষের দিকে আমরা একটু জেনে নেই মুমিনের হিসাবটা কেমন হওয়া উচিত। আমরা এতক্ষণ যা যা জানলাম, একজন মুমিন ইজ্জাহ নিয়ে যা যা ভাবে সেগুলো এটাই। এইগুলো পাশ কাটিয়ে কোনো ভাবনা, এটা কোনো মুমিনের ভাবনা না। আপনি যতই উম্মতের কল্যাণ নিয়ে চিন্তা করেন না কেন, ইজ্জাহ কোথা থেকে নিতে হয় সেটা আপনার সামনে স্পষ্ট না। আপনি একটা মুমিনের মতো ভাবতে পারছেন না। ইজ্জাহ কাদের জন্য বরাদ্দ, আমি মুমিন হতে পারলে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হবে, এটা আপনার সামনে স্পষ্ট না। আপনার চিন্তাগুলো সঠিক দিকে যাবে না। এই চিন্তাগুলো যদি আমাদের সামনে স্পষ্ট না থাকে তখন কি ঘটে? যদি এই সঠিকভাবে হিসাবটা আমরা করতে না পারি তখন কি ঘটে? তখন পরিণাম ঘটে দুইটা। ইজ্জাহ কি, কোথা থেকে আসে, কাদের জন্য বরাদ্দ হয়, কিভাবে নিতে হয়, এই ব্যাপারে স্পষ্ট কথাগুলো যদি আমার মাথায় না থাকে, আল্লাহ তাআলার বলে দেয়া স্পষ্ট কথাগুলো, দুইটা পরিণতি হয় আবশ্যিকভাবে। এক, ভুল পথে ইজ্জাহ খোঁজা। দুই, আল্লাহর দ্বীনকে ইজ্জাহের মাধ্যম না মনে করে আল্লাহর দ্বীনকে সমস্যা মনে করা। আবশ্যিক, এটা আপনার হতেই হবে। মুহতারাম ভাইরা, সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ আলোচনায় এই পর্যায়ে আমরা আলোচনা করছিলাম ভুল হিসাবের পরিণতি কি। ইজ্জাহ সম্পর্কে একজন মুমিনের হিসাব যেমন হওয়া উচিত ছিল, এই জায়গাটাতে যদি কেউ ভুল করে তার পরিণতি কি? আমরা বলছিলাম নিশ্চিতভাবে তার পরিণতি হলো দুইটা। এক নম্বর পরিণতি, ভুল পথে ইজ্জাহ খোঁজা। ভুল পথে ইজ্জাহ খোঁজার একটা উদাহরণ কোরআন থেকেই আমরা পেয়েছি। কোরআনের মধ্যে মুনাফিকদের কর্ম হিসাবে যেটাকে দেখানো হয়েছে সেটা কি ছিল? কাফেরদের সাথে ইজ্জাহ এর আশায় সুসম্পর্ক রাখা। একটা পদ্ধতি কি? কাফেরদের সাথে অথবা আল্লাহর অবাধ্যদের সাথে, দাম্ভিক পাপিষ্ঠ তাদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করা। কিসের আশায়? ইজ্জাহ লাভের আশায়। এটা একটা ইজ্জাহ লাভের ভুল পদ্ধতি, যেই ভুলে নিমজ্জিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকরা। আমরাও উম্মার কল্যাণে যতই চিন্তা করি না কেন ভাইরা, এই ভুল পদ্ধতির ব্যাপারে স্বয়ং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং সতর্ক করে দিয়েছে। এটা ইজ্জাহ লাভের কোনো সঠিক পদ্ধতি না। ইজ্জাহ আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়। ইজ্জাহ লাভের সঠিক পদ্ধতি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিজেদের জন্য ইজ্জাহ বরাদ্দ করে নেওয়া, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ইজ্জাহ বরাদ্দ করে নেওয়ার উপায় হলো ভালো মুমিন হওয়া। যে কোনো চেষ্টা ভালো মুমিন হয়ে করা। আমি ভালো মুমিন হই, আমি ইজ্জাহ লাভের যোগ্য হই, আল্লাহ তাআলা আমার জন্য ইজ্জাহ বরাদ্দ করবেন। আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন, আল্লাহ তাআলা আমাকে বিজয়ী করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতাসীন করবেন। কিন্তু শর্ত আছে। আল্লাহ তাআলা একটা বিষয় দেখতে চান, কারা এই গুণের অধিকারী, যাদেরকে ক্ষমতাসীন করলে, ইজ্জাহে উপনীত করলে তারা আল্লাহ তাআলার অনুগত হয়ে দুনিয়া পরিচালিত করবে। আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, ওয়ালা ইয়ানসুরুন্নাল্লাহু মান ইয়ানসুরু, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন যারা আল্লাহ তাআলাকে সাহায্য করে। ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমতাধর
এবং তিনি পরাক্রমশালী। আজিজ শব্দের অর্থ বাংলায় করা হয় পরাক্রমশালী, অর্থাৎ ইজ্জাহওয়ালা, যে ইজ্জাহের আলোচনা আমরা এতক্ষণ করছিলাম। তারপরে আল্লাহ তাআলা বলছেন যাদেরকে আল্লাহ সাহায্য করবেন তাদের বৈশিষ্ট্য কেমন হবে? তারা এমন হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এরা তারাই হবে যাদেরকে জমিনে কর্তৃত্ব দান করলে আকামুস সালাহ, তারা সালাত দাঁড় করাবে, ওয়া আতাউজ যাকাহ, তারা যাকাত দেবে, অর্থাৎ শারীরিক ভাবেও শারীরিক ইবাদত গুলোও করবে আল্লাহ তাআলার, সম্পদের হকও আদায় করবে, এবং ক্ষমতা পেয়ে আলাদাভাবে কি করবে? ক্ষমতা পেয়ে যে কাজটা করবে, ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সে মারুফ আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বীকৃত ভালো কাজ যেগুলো, সেই কাজের আদেশ করবে, সেই কাজগুলোকে সে বাস্তবায়ন করার চেষ্টা করবে, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষিদ্ধ মুনকার কাজ যেগুলো, সেগুলোতে সে বাধা প্রদান করবে, সেগুলোতে সে নিষেধ করবে। আল্লাহ তাআলা যাদের ব্যাপারে জানবেন যে এদেরকে ক্ষমতাসীন করলে তারা নিজেরাও আল্লাহ তাআলার ইবাদত করবে, শারীরিক ইবাদত, সম্পদ দিয়ে ইবাদত, এবং ক্ষমতাকে ব্যবহার করে সেই আমর বিল মারুফ করবে, নাহি আনিল মুনকার করবে, ক্ষমতাকে ভুল জায়গায় ব্যবহার করবে না। আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জাহ দেওয়ার ওয়াদা করে ঘোষণা দিয়ে রেখেছেন। আমাদের নেয়ার পালা। এভাবে ইজ্জাহ নিতে হয়, এভাবে জিল্লাত থেকে বের হয়ে ইজ্জায় ফিরে আসতে হয়। ইজ্জাহ লাভের উপায় কি? ইজ্জাহ লাভের উপায় আল্লাহর দ্বীনে ফিরে আসা। এই প্রসঙ্গে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটা ঐতিহাসিক উক্তি আছে। আমরা এতক্ষণ জেনেছি কোরআনও এই কথাগুলোই আমাদেরকে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দেখলে সেখানেও আমরা এই কথাগুলো পাবো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার নিজের ভাষায় বলছেন, যেটা মুস্তাদরাক হাকিমে বর্ণিত আছে, তারিক ইবনে শিহাব রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনায়, এক প্রসঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহুকে একটা পরামর্শ দেন, যে কোনো একটা পরামর্শ, যে কোনো বিষয়। ওমর রাদিয়াল্লাহু আনহু তার উত্তরে একটা ঐতিহাসিক কথা বলেন, যেটা আমাদের মাইলস্টোন হওয়া উচিত। ইজ্জাহের জন্য যারা চেষ্টা করি, যারা ইজ্জাহ চাই, প্রত্যেকের মাথায় গেঁথে নেওয়া উচিত। কথাটা কি ছিল? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই কথাটা, এই ঘটনাটা ভিন্ন ভিন্ন শব্দে বর্ণিত আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইন্না কুন্না আযাল্লা কওমিন, আমরা, মানে আমরা বলতে বোঝাচ্ছেন আরব জাতির কথা, আমরা ছিলাম সবচেয়ে লাঞ্ছিত জালিল একটা জাতি। অর্থাৎ ও তাদের উপর অন্য কেউ ক্ষমতা প্রয়োগ করতো, তারা, তাদের কোথাও ক্ষমতা ছিল না, মর্যাদা ছিল না। আমরা ছিলাম লাঞ্ছিত, নিচু একটা জাতি ছিলাম। ফাআজ্জানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জাহ দিয়েছেন ইসলামের মাধ্যমে। ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরি মা আ'আজ্জানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ, যখনই আমরা যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জাহ দিয়েছেন তা বাদ দিয়ে অন্য কোনো মাধ্যমে ইজ্জাহ খুঁজতে যাব, তখনই আল্লাহ তাআলা আমাদেরকে লাঞ্ছিত করবেন। মুহতারাম ভাইরা, আমরা উম্মতের কল্যাণ শব্দটা বলি, উম্মত নিয়ে চিন্তা হয়তো অনেকেই করি, উম্মতের ইজ্জাহ, গৌরব, হারানো গৌরব, এই শব্দগুলো অনেকেই আলোচনা করি। কিন্তু আমরা এত আলোচনার মধ্যে এক কথায় আমরা যে জিনিসটা চাই, আমরা ফিরে পেতে চাই যে জিনিসটা, সেটা হলো ইজ্জাহ। ইজ্জাহ যদি ফিরে পেতে চাই, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্যটা যেন আমরা নিজেদের মাথায় গেঁথে নেই। আল্লাহ তাআলা এক সময়ে আমাদের পূর্বপুরুষদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে ইজ্জাহ দিয়েছিলেন আল্লাহর দ্বীনের মাধ্যমে। আবার আমরা ইজ্জাহ ফিরে পাবো আল্লাহর দ্বীনে ফেরার মাধ্যমে। এই দ্বীনে ফেরা বাদ দিয়ে, এটাকে উপেক্ষা করে অন্য যে কোনো মাধ্যমে আমরা ইজ্জাহ খুঁজতে যাব, আল্লাহ, পরিণাম কি হবে? পরিণামে আল্লাহ তাআলা আবার আমাদেরকে লাঞ্ছনা চাপায় দেবেন, আমাদের গোছানোর চেষ্টাগুলো ব্যর্থ হবে। আর আল্লাহ তাআলা যদি আমাদের জন্য ইজ্জাহ বরাদ্দ করেন, অগোছালো, তুলনামূলক দুর্বল, বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত
দুর্বল প্রচেষ্টাতে আল্লাহ তাআলা বারাকাত দিবেন, এর সাথে আল্লাহ তাআলা তার নুসরাত যোগ্য করবেন, এর সপক্ষে আল্লাহ তাআলা আসমান থেকে মালাইকা পাঠাবেন। আমাদের দুর্বল চেষ্টার মাধ্যমে আমাদের ইজ্জাত বরাদ্দ হবে, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা ইজ্জাত ফয়সালা করাতে পারি। এই প্রসঙ্গে সুনানে আবি দাউদ সহ আরো কয়েকটা হাদিসের কিতাবে বর্ণিত অন্তত হাসান পর্যায়ের যে হাদিসটা, এই হাদিসের শেষ অংশ আমরা পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লাল্লাহু আলাইহি, কিছু অপরাধের কথা বলছেন, যখন তোমরা এই অপরাধগুলো করবে, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, তখন আল্লাহ তাআলা তোমাদের উপর লাঞ্ছনাকে চাপিয়ে দেবেন। লা ইয়ানজিউহু আনকুম হাত্তা তারজিউ ইলা দীনিকুম, এই লাঞ্ছনা, এই যিল্লাহ, এটাকে ততদিন পর্যন্ত তোমাদের থেকে অপসারণ করবেন না যতদিন না তোমরা তোমাদের দ্বীনে আবার ফিরে আসবে। তাহলে আমরা জানলাম ইজ্জাহ অর্জনের উপায় কি, ইজ্জাহ কি, ইজ্জাহ কাদের জন্য বরাদ্দ হয়, কিভাবে লাভ করা যায়। এই ব্যাপারে সঠিক হিসাব করতে না পারলে, ভুলভাবে হিসাব করলে প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো ভুল পথে ইজ্জাহ খুঁজতে যাওয়া। দ্বিতীয় যে সমস্যাটা হয়, এটা বলে আমি আমার আলোচনা শেষ করব, সেটা হলো স্বয়ং আল্লাহ তাআলার দ্বীনকে সমস্যা মনে করা। আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনারা বলেন, ধরে নেন কোন একটা পরিস্থিতিতে মুসলিমরা শত্রু বাহিনীর মুখোমুখি, লড়াই চলতেছে, গোলাগুলি চলতেছে। এখন আপনি একজন মুসলিম হিসেবে ধরেন বাংলাদেশের মুসলিমদের উপর কিছু একটা চলতেছে, আপনি এইখানে আপনার করণীয় কি মনে করবেন? মুমিন এবং যে ভালো মুমিন না, সবাই মনে করবে, সবাই বুঝবে এখানে আমার করণীয় হলো মোকাবিলা করা, যুদ্ধ করা। একজন মুমিন কিভাবে দেখবে এই ব্যাপারটাকে? একজন মুমিন দেখবে, হ্যাঁ আমার করণীয় হলো এখানে অবিচল থাকা, শত্রুর মোকাবেলায়, এটা ঠিক আছে, কিন্তু এর সাথে সাথে আমার করণীয় হলো বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করা, বেশি পরিমাণে আল্লাহ জিকির করা, এটা আমার করণীয়। এটা একটা মুমিন বুঝবে, এটা গায়রে মুমিন এটা বুঝবে না, কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলা জিকির আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইজ্জত আসবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইযা লাকিতুম ফিআতান, যখন কোন বাহিনীর সাক্ষাৎ লাভ করো তোমরা, প্রথম কাজ ফাসবুতু, অবিচল থাকো। অবিচল থাকার কথা সবাই বলবে, মুমিন বলবে, সেকুলার বলবে, কাফের বলবে, সবাই বুঝবে যে এখন অবিচল থাকতে হয় লড়াইয়ের ময়দানে। বাকি কথাগুলো মুমিন বুঝবে, অন্যরা বুঝবে না। দ্বিতীয় কথা আল্লাহ বলছেন, ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করো। আমি তো আরো বলবো যে আল্লাহ তাআলা জিকিরটা পরে করি, আগে এখানে মনোযোগ দিই না। মুমিন চিন্তা করবে আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকি, ইজ্জার ফয়সালা আল্লাহ তাআলা করবেন। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হও। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। লড়াইয়ের ময়দানে কি করতে হয় আমার মাথায় আসতে পারে, এখন তো যুদ্ধ করার সময়, আল্লাহর ইবাদত একটু পরে করলে হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যে এই সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা তোমার কাজ। এই হিসাবটা একটা মুমিন করবে, যে ভালো মুমিন না, মুমিনের মতো ভাবতে পারে না, সেই এই হিসাব করতে পারবে না। এখন এই রকম পরিস্থিতিতে একজন মুমিনের ইবাদত, হালাল হারামের বাছ বিচার, আল্লাহ তাআলার আনুগত্যের সীমায় থাকার চেষ্টা, অনেক সেকুলার দেশপ্রেমী সে এসে বলবে এগুলো এখন একটু রাখো, এত মোল্লাগিরি একটু পরে করো, ওগুলো পরে করা যাবে, এখন শত্রুর মোকাবেলা করো। তাহলে সমস্যা আমরা কোনটাতে মনে করলাম? শেষে গিয়ে আল্লাহর দ্বীন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য আমার সামনে কি হয়ে দাঁড়াচ্ছে? একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এগুলো তাই মনোযোগ দিলে আমাদের লড়াইয়ে ফোকাস থাকবে না। একজন মুমিন চিন্তা করবে উল্টোটা, না এগুলোর মাধ্যমে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য, উম্মাহর জন্য, সমাজের জন্য ইসলাহ বরাদ্দ করায় নেব। একজন সেকুলার বা কাফের
অথবা অন্য যে কেউ যে ভালো মুমিনের মতো চিন্তা করতে পারে না, সে বোঝে লড়াইয়ের ময়দানে লড়াই করতে হয়, অবিচল থাকতে হয়। মুমিন বোঝে লড়াইয়ের ময়দানে লড়াই করতে হয়, অবিচল করতে হয়, সত্য। কিন্তু লড়াইয়ের ময়দানে বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকতে হয়, লড়াইয়ের ময়দানে বেশি বেশি আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করতে হয়। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো সময়টাকে কাজে লাগাতে পারতেন ভালো একটা সুন্দর পরিকল্পনা তৈরি করার জন্য, ভালো একটা প্ল্যান তৈরি করার জন্য। অন্য কোথাও এক মুহূর্ত তিনি নষ্ট না করতে পারতেন। কিন্তু আমরা হাদিসের কিতাবগুলোতে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের গুরুত্বপূর্ণ সময়টাতে আল্লাহ তাআলার সামনে সিজদায় পড়ে গিয়ে কান্নাকাটি করতেছেন। যদি আমরা কেন করতেছেন এটা যদি আমরা না বুঝে থাকি, তাহলে আমার কাছে মনে হবে এখন এইগুলো কেন, এইগুলো করার জন্য তো অন্য সময় আছে। কিন্তু যখন আমি একজন মুমিন হিসাবে ভাবতে শিখবো, তখন আমি এটা বুঝতে পারবো ইজ্জাহের জন্য, বিজয়ের জন্য, গৌরব ফিরে পাওয়ার জন্য আল্লাহর দিকে ফিরে আসতে হয়, আল্লাহ তাআলাকে বেশি পরিমাণে ডাকতে হয়, বেশি পরিমাণে আল্লাহর আনুগত্য করতে হয়। এর মাধ্যমে ইজ্জাহ ফিরে আসা সম্ভব। মুহতারাম ভাইরা, তো সবাইকে আমি আহ্বান জানাবো, যার কাছে এই বক্তব্যগুলো পৌঁছা, ইজ্জাহ আমরা সবাই চাই, উম্মার কল্যাণ সবাই চাই, উম্মার গৌরব ফিরে আসুক সবাই চাই। গৌরব ফিরে আনার স্বার্থে আমরা জাতি ধরে, উম্মাত ধরে আমরা যেন আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি। কিভাবে আমরা সবাই আরো বেশি আল্লাহর দিকে ফিরে আসতে পারি সেই দিকে মনোযোগী হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের ছোট চেষ্টাতে বারাকাত দান করবেন। বারাকাত শুধু ছোট চেষ্টাতে না, একজন মাজলুম মুমিনের রক্তে মাংসেও বারাকাত থাকে, আল্লাহ তাআলা দিতে পারেন। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করে দেওয়া হয়, তিনি কিছু কবিতা পড়ছিলেন, যে কবিতার একটা লাইন এমন ছিল, ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলবিম মুমাসাই। আমার মৃত্যু, খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার মৃত্যুটা সেই আল্লাহ তাআলার জন্য হচ্ছে যিনি চাইলে বারাকাত দিতে পারেন একজন মানুষের কর্তৃত ছিন্ন ভিন্ন শরীরের দেহ টুকরা টুকরা অংশে। আমি মারা গেলে, খুবাইব রাদিয়াল্লাহু আনহু বোঝাতে চাচ্ছেন, আমি মারা গেলে আমাকে টুকরা টুকরা করে ফেললে ক্ষতি নেই, আল্লাহ ওই টুকরা টুকরা অংশের মধ্যে বারাকাত রাখতে পারেন। ওর মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদের কল্যাণে ফয়সালা করতে পারেন, ইজ্জাহের ফয়সালা করতে পারেন। আল্লাহ তাআলা সঠিক উপায়ে, সঠিক পদ্ধতিতে, সঠিকভাবে ইজ্জাহে ফিরে আসার, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিজেদের জন্য ইজ্জা বরাদ্দ করে নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম।